হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার বরমশাইয়ের চটপটা খেতে ইচ্ছে করছিল, তো আমাকে বলল এরকম কিছু বানাও চটপটা যেন টাইমও কম লাগে আর একদম চটপটা হয়। তো আমি বললাম ঠিক আছে, আমি চটপটা বানিয়ে দেবো মাত্র 10 মিনিটের মধ্যে। তো আমি সঙ্গে সঙ্গে একটা ম্যাগি কেটে গ্যাসের মধ্যে দেখো একটা মানে কি চা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ম্যাগিটাকে সম্পূর্ণ কেটে ঢেলে দিলাম। ম্যাগিটাকে ভাঙতে হবে না, এইভাবেই সম্পূর্ণ কেটে ঢেলে দিতে লাগবে। এবার আমি গ্যাসটা অন করে ম্যাগিটাকে 2 থেকে 3 মিনিট ভালো মতো বয়েল করে নেব। যতক্ষণে ম্যাগি বয়েল হচ্ছে ততক্ষণে আমি এই যেখানে দুটো পেঁয়াজ কলি নিয়েছি, এখানে কাঁচা পেঁয়াজগুলো আমি কেটে রেখে দেবো, আর এই পেঁয়াজ কলিগুলো আমি নিয়ে নেব। তার জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। যদি হাতে সময় কম থাকে আর চটপটা খেতে ইচ্ছে করে তাহলে একবার এই ম্যাগিটা তোমরা ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে। এবার যে ম্যাগির মেন মশলা সেটা আমি বানিয়ে নেবো। তার জন্য এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেবো পিজা সিজলিং। এখানে আমি 1 চামচ পিজা সিজলিং নিচ্ছি। তোমরা যে হিসাবে ম্যাগি ব্যবহার করবে মশলার পরিমাণটা ওই হিসাবেই দেবে। এখানে আমি 1 প্যাকেট নিয়েছিলাম, তো আমি এখানে পিজা সিজলিং 1 প্যাকেট নিলাম। এবার দিয়ে দেবো রেড চিলি ফ্লেক্স। এখানে আমি রেড চিলি ফ্লেক্সও 1 চামচ দিচ্ছি। এবার দিয়ে দেবো সয়া সস। এখানে আমি সয়া সস 2 চামচ ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। এখানে আমি 1 চামচ দিয়ে দেবো ভিনিগার। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এই সম্পূর্ণ মশলাগুলোকে ভালো মতো মিলিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের মধ্যে ম্যাগি চড়িয়ে রেখেছিলাম আর কি সুন্দর এদিকে বয়েল হয়ে গেছে। তো আমি গ্যাস অফ করে ম্যাগিটা একটা চা ছাঁকনার মধ্যে ছেঁকে নেবো। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে একটু ম্যাগিটাকে ধুয়ে নেব। এবার আমি ম্যাগি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান রেখে দেবো। আমি আজকে রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে বাটার দিয়েও বানাতে পারো। বাটার দিয়ে বানাতে গেলেও এই ম্যাগিটা খেতে খুবই সুন্দর দুর্দান্ত টেস্টি হয়। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এখানে আমি খুব বেশি একটা তেলের ব্যবহার করছি না, 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজকলিগুলো এই তেলের মধ্যে দিয়ে একদম হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি একটা ফ্রাই করতে লাগবে না, একদম হালকা করেই ফ্রাই করতে লাগবে। এখানে আমি একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার ম্যাগির প্যাকেটের মধ্যে থেকে যে মশলাটা বেরিয়েছিল এই মশলাটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজকলিগুলোর সঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার যে বাটির মধ্যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম, এবার এই মশলাটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে অনেকগুলো মশলা লেগেছিলো, তার জন্য ম্যাগিগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে পরিষ্কার করে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে যেন ম্যাগিটা আরও চটপটা হয় তার জন্য এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো রেড চিলি সস দিয়ে দেবো। যদি তোমাদের চটপটা খেতে কম পছন্দ থাকে তাহলে রেড চিলি সসটা স্কিপ করে দেবে। আর এখানে মশলাগুলোর সঙ্গে ম্যাগিটাকে ভালো করে মিলিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে লাগবে। ব্যাস, ম্যাগি রেডি। একবার তোমরা এইভাবে ম্যাগিটা ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো, যদি পেজটাকে এখন অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, এনজয়।